এক্সকিউজ মি, আমি অনলাইনে একটা রুম বুক করেছিলাম। জি, আপনার নাম? মৌমিতা। আচ্ছা, মৌমিতা। আপনার এনআইডি কার্ডটা দেন। এনআইডি কার্ড তো নেই, তবে আমার কাছে স্টুডেন্ট কার্ড আছে, এই নিন। ম্যাম, আপনার তো এখনো 18 বছর হয়নি, আমরা তো আপনাকে রুম দিতে পারবো না। 18 বছর হয়নি তো কি হয়েছে? আমি তো অনলাইনে বুকিং পেমেন্ট সব করেছি, তাহলে আপনারা রুম দেবেন না কেন? ম্যাম, 1 মিনিট। স্যার, কাইন্ডলি একটু রিসেপশনে আসবেন, একটু আর্জেন্ট স্যার। ওকে স্যার। ম্যাম, একটু ওয়েট করুন। বুঝলাম না, কি সমস্যা? ম্যাম, 2 মিনিট অপেক্ষা করেন, স্যার আসছে, আপনি ওনার সাথে কথা বলে নেন। হ্যালো। হ্যাঁ, রুমের ব্যবস্থা কি হয়েছে? হ্যাঁ, আমি রিসেপশনে কথা বলছি। কি হয়েছে, এত আর্জেন্ট ডাকলে? স্যার, এই মেয়েটার এখনো 18 বছর হয়নি, রুম বুকিং দিয়েছে। আমি সব ব্যবস্থা করে ফোন দিলে তুমি চলে আসবা, ওকে? ঠিক আছে, তাহলে আমি রাখছি। কার্ডটা দেখি। আপনি রুম কেন নেবেন? আপনি জেনে কি করবেন? দেখুন, আপনি তো এখনো সাবালিকা হননি, আর এটা আমাদের রুলস, জানতে তো হবেই। লাগবে, পড়াশোনা করার জন্য লাগবে। আপনি একাই থাকবেন নাকি সাথে কেউ থাকবে? আমার সাথে আমার একটা বন্ধু থাকবে। আচ্ছা, তাইলে আপনার বন্ধুর আইডি কার্ডটা দেন। ওটা কেন লাগবে? আমি তো আমার স্টুডেন্ট কার্ড দেখালামই। দেখুন, এখানে স্টুডেন্ট কার্ড এলাও না, এখানে যারা থাকে সবারই আইডি কার্ড জমা দিতে হয়। আচ্ছা, আপনারা তো ঝামেলা কেন করছেন? অনলাইনে বুকিং করলাম, পেমেন্ট করলাম, কই তখন তো এত কিছু লাগলো না। দেখুন, অনলাইনে শুধু পেমেন্ট আর বুকিং নেওয়া হয়, কিন্তু রিসেপশনে এসে অবশ্যই আপনাকে আইডি কার্ড জমা দিতে হবে। আর যেহেতু আপনার 18 বছর হয়নি, সেহেতু একজনের আইডি কার্ড তো জমা দিতেই হবে, তা না হলে তো আমরা রুম দিতে পারবো না। আচ্ছা, লাগবে না, আপনি আমার টাকা ব্যাক দিন, আমি অন্য কোথাও রুম নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এই জিন্না, 212 নম্বর রুমটা ক্লিন করতে বলো। জি স্যার। 212 নম্বর রুমটা ক্লিন করো। ঠিক আছে। ঠিক আছে, রুম ক্লিন না হওয়া পর্যন্ত আপনি একটু অপেক্ষা করুন। এই নিন পানি। আপনার এটা কি বাইকের চাবি? না, এটা স্কুটির চাবি, আমার বাবা আমাকে কিনে দিয়েছে। আপনার বাবা আপনাকে অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমি যা চাই আমাকে তাই কিনে দেয়। বাহ, আপনার এখনো 18 বছর হয়নি, আপনার বাবা আপনাকে স্কুটি কিনে দিয়েছে, আবার সেই স্কুটি চালিয়ে আপনি ঝিনাইদহ থেকে যশোর চলে এসেছেন। আপনার বাবা তো আপনাকে অনেক বিশ্বাস করে। আমি আমার বাবার একমাত্র মেয়ে, বাবা আমাকে অনেক ভালোবাসে আর অনেক বিশ্বাসও করে। আচ্ছা, আপনার বাবা যখন জানতে পারবে তার একমাত্র আদরের মেয়ে এত দূর চলে এসেছে হোটেলে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, তখন তার কেমন ফিল হবে একবার ভেবে দেখেছেন? বাবা যখন জানতে পারবে যে মেয়েকে সে এত বিশ্বাস করে, এত ভরসা করে, সেই মেয়ে দূরের শহরে এসেছে মিথ্যা লেখাপড়ার বাহানা করে, তাও আবার একটা ছেলের সঙ্গে দেখা করতে হোটেল রুমে, তখন আপনার প্রতি আপনার বাবার এই বিশ্বাস ভরসা কোথায় যাবে একবার ভেবে দেখেছেন? না না, আপনি ভুল বুঝছেন, আমি যে ছেলের সাথে দেখা করতে আসছি ও অনেক ভালো ছেলে, ও আমাকে অনেক ভালোবাসে। আর আমি তো কিছুদিন পর বাবাকে বলবোই আমাদের রিলেশনের কথা। তা না হয় বললেন, কিন্তু আপনি এই যুগে এত শিওর হচ্ছেন কিভাবে যে ওই ছেলে আপনাকে সত্যিই ভালোবাসে, আপনার কোনো ক্ষতি করবে না? ওর প্রতি আমার বিশ্বাস আছে, ওর সাথে আমার 3 মাসের রিলেশন, আর ও আমাকে না দেখেই ভালোবেসেছে, তাহলে বিশ্বাস না করে থাকা যায় বলেন? তাই আমরা প্রথম দেখা করতেই এখানে আসলাম। আচ্ছা, ও যদি আপনাকে এতই ভালোবেসে থাকে আর আপনি যদি ওকে এতই বিশ্বাস করে থাকেন, তাহলে আমার সামনে একটু টেস্ট করে দেখান আপনার বয়ফ্রেন্ডকে। ফোন দিয়ে বলেন পুলিশ হোটেলে রেড দিয়েছে, আপনি বের হতে পারছেন না, আপনাকে এসে নিয়ে যেতে। দেখি আপনার বয়ফ্রেন্ড আসে কিনা আপনাকে উদ্ধার করতে। হ্যালো, শোনো, এখানে তো একটা ঝামেলা হয়ে গিয়েছে, পুলিশে তো রেড দিয়েছে, আমাকে বের হতে দিচ্ছে না। কি করব বুঝতে পারছি না, তুমি একটু আসো এখানে। মানে তুমি কি পাগল? একটা কাজ তুমি ঠিকঠাক করে করতে পারো না, পুলিশ রেড দিয়েছে তো আমাকে কেন কল দিয়েছো? তোমার সাথে তো আমাকেও ধরবে। দেখো, তুমি ফোন রাখো, আর এরপর আমাকে ফোন দিবা না। আমাদের ভিতর যা ছিল ছিল সব শেষ, রাখো। হ্যালো হ্যালো।
কি বুঝলেন? এই হলো আপনার প্রতি ওই ছেলের ভালোবাসার নমুনা। এই ছেলের জন্য আপনার ইজ্জত আর সম্মান বিলিয়ে দিতে এই হোটেলে এসেছেন। দেখুন, আমি সেই তখন থেকে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, যাকে আপনারা ভালোবাসা বলেন সেটা আসলে ভালোবাসা না, সবই ধোঁকা। এই যুগে এই বয়সে আপনাকে কেউ সত্যিকার অর্থে ভালোবাসবে না, সবাই আপনার ক্ষতি করতে চাইবে। এই যুগে নিঃস্বার্থভাবে একমাত্র বাবা মাই ভালোবাসে, আর বিয়ের পরে স্বামী। আপনার বাবা আপনাকে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, তার বিশ্বাস আর নিজের সম্মানকে এইভাবে নষ্ট করবেন না। নিজের ভালো নিজেকেই বুঝতে হবে। যান, নিজের বাসায় চলে যান। আমাদের সমাজে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে, তাই আমাদের মা বোনেদের সম্মান রক্ষা করা আমাদেরই দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন।